তোমার দান। আমার বন্ধুরা, এবার দ্বিতীয় স্টেশনে কিছুক্ষণ কতদিন গাড়ি দাঁড়ালো না, তো 9 মাস থেকে 10 মাস। এবার ওখান থেকে আবার গাড়ি খুলে গেল, এসে গেলাম আল্লাহর জংশন দুনিয়াতে। আল্লাহর জংশন দুনিয়াতে এসে থাকলাম একটু বেশি দিন। কতদিন? 60 বছর 70 বছর। কিন্তু এই বয়সটা কতখানি বাজান গো, কিয়ামতের একটা দিনের তুলনায় ওই 2 মিনিট 1 মিনিট গাড়ি রুকার মতনই সমান। নাকি বললা? কিয়ামতের যেটা দিন হবে, দিনটা হবে 50,000 বছরের একটা দিন। কত দিনের? 50,000 বছরের একটা দিন। তো ওই হিসাবে যেরকম ট্রেন 2 মিনিট 5 মিনিট রুকে স্টেশনে, ওই রকমই দুনিয়াতে থাকাটা আমাদের মনে হয় না যে ওই 2-4 মিনিটের জীবনে আমি ছিলাম, গাড়ি রুকেছিল আপনার আমার জীবনের গাড়ি। এবারে এখান থেকে আবার গাড়ি খুলে গেল আমার বন্ধু। এবার চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে? মানুষ আমাকে কি করে ভুলতে পারে? তুমিও মানুষ, তুমি আমাকে কেমন করে অস্বীকার করবে? তুমি কি ছিলে? তুমি মৃত ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম। সুম্মা ইউমীতুকুম, আবার তোমাকে আমি আল্লাহ মরণ দিব। সুম্মা ইউহয়ীকুম, মরার পরে আবার আল্লাহ আমি তোমাকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, আর সবাইকে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে নিয়ে আসবো। আমার বন্ধুরা, এবার আল্লাহর জমিন থেকে বিদায় নিলাম কোথায়? কবরে। 2 दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। প্ল্যাটফর্মে মানুষ আছে, প্ল্যাটফর্মে যাত্রীরা আছে, হয় কোথায় যাবে এই জন্য আসে, না হলো কোথা থেকে এলো এই জন্য পাওয়া যায়। নাকি স্টেশনে যে লোক পাওয়া যায়, তো স্টেশনের লোক হয় কোথাও যাবে তার জন্য স্টেশনে, আর না হলে কোথা থেকে আসলো তার জন্য স্টেশনে। কেউ বসবাস করার জন্য স্টেশনে যায় গো? যায় না। ওই রকমই এই দুনিয়াটা, আমরা থাকার জন্য আসিনি, আমরা বিদায় হইতেছি। কেউ আসছে কেউ যাইছে, কেউ আসছে কেউ বিদায় হয়েছে। আমি এলাম, আমার দাদু গেল, আমি যাব, আমার পোতা আসবে, এই তো লাগা আছে না? তো এই জন্য বলছি 2 दिन का ठिकाना बा दुनियाए मुसाफिर खाना बा। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। बयस चले गেল, এখনো নাদানি গেল না। গেছে? বুড়াও লেগেছে, তৎমা ভেঙে দেবো, তৎমা ভেঙে দেবো, বুড়াও বেরিয়েছে। লাগে না? লাগে না? এটা বলে না যে আমার বয়স কি এখন থতমা চুরিবের লয়, আমার উল্টা পড়ার বয়স, এটাও মনে ভাবে না। বলে না? বলে না? একটা বুড়ার সাথে ঝগড়া লেগে দেখেন, ও পায়ে বল পাই না, থরথর করে কাঁপছে, তো কইছে করে না? করে না? যদি একটু পড়ে যায়, দরকার পড়ে যায়, বুড়াও বেঈমানি কথা বলতে রুকবে না, ও মিথ্যা বলে কেটে বেরিয়ে যাবে, বলবে না? বলে না? এই জন্য আমি লিখেছি ভোজপুরি, কি বলছে? बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी। এই ডাব্বা কে দিতে কহে গো? এরকম এই ডাব্বা দিয়ে জালসা কোনোদিন গলার অবস্থা টাইট হয়ে যাবে। দু সাইড হরেন দিতে পারেননি, এই গলাকে নষ্ট করার জড় হলো একটাও টানতে পারি না। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत ये बहाना बा दुनिया मुसाफिर खाना बा।
মরণটা হলো বাহানা। যদি মরণ না থাকতো তাহলে পারে আজ একটা মানুষ অন্য মানুষকে দুনিয়াতে টিকতে দিত না, ওই চাইনা মাগুরের মতো গিলে ফেলে দিত। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই বলতেছিলাম যে এই প্ল্যাটফর্ম থেকে এবার আপনি আমি চলে গেলাম কোথায়? না তো কবরে। এবার কবরে যাওয়ার পরে ওখানে কিছুদিন থাকবো। আল্লাহু আকবার। কতদিন থাকবো? সেটা কিয়ামত পর্যন্ত। এবার কিয়ামত যেদিন হবে আপনাকে আমাকে সবাইকে উঠতে হবে, আল্লাহর আগাদিকে দাঁড় হতে হবে। বাজান গো, সেই দিন থাকবে না পতাকা বিড়ি কোম্পানির বিল্ডিং, সেই দিন থাকবে না বুর্জ খলিফা, সেই দিন থাকবে না বোম্বাইয়ের 10 তলা বিল্ডিং। সেদিন কি থাকবে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। লিয়াব সুনা বেনি বতিয়া কুরআनी, लियब सुना बेनी बतिया कुरानी। रब के मनाला ये दुनिया बाफानी, रब के मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खोलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे। আমরা কেমন মুসলমান, আমাদের লজ্জা শেষ হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, কে জানি না কিয়ামত হবে, কে বুঝি না মরতে হবে, কে জানি না হিসাব দিতে হবে। তারপর সুদে আছি, তারপর চুরিতে আছি, তারপর আইল মারাতে আছি, তারপর বেঈমানিতে আছি, তারপর ঘুষ টানাতে আছি, তারপর সব গুনাতে আছি না নাই। এজন্য বললাম যে লিয়াব সোনা বেনি বতিয়া কুরআनी, रब के मनाला ये दुनिया बाफानी। अरे बतिया खुलल बाई कोनो राज नहीं खे, हाँ राज नहीं खे। हम हूँ कैसन मुसलमान बानी लाज नहीं खे। जुगर लज लज्जा কোন যুগে এলো রে দাদা, কিছু বুঝতে পারি না। পাতা না भैया कैसन जमाना आ गइल, लागा तक लाज शरम कुल सतवानियन घोर के पी गइल बा। বুঝতে পারলেন না? কোন কথা বলবো একবার বলে দিলাম। বসতে এসছেন বসেন। ए भैया, अरे बार बार परेशान जिन करा, बार बार बोले में मजबूर मत करा भैया, बैठा हो। अरे बैठ के सुना लो। हमके निक लगी रवा के ठीक लगी, हमको भालो लगबे आपनाको भालो लगबे। একটু বসে শুনেন। ইজ্জত করেন, আলিম ওলামার ইজ্জত করতে শিখেন, বড়র ইজ্জত করতে শিখেন। যুগ তো এমন এসছে যে আজ বড়র ছোটর, বড়র ইজ্জত ছোট নাই, বাপের ইজ্জত হারিয়ে গেল, মার ইজ্জত নাই, সমাজে যে আছে কিভাবে চলতে হবে কোনো মান নাই, আলিমের ইজ্জত নাই। এজন্য একটা ভোজপুরি আমি কয়েকদিন আগে লিখেছি, লয়ে একবারে তাজা কালাম আপনাকে শোনাবো। হ্যাঁ, আপনারা যদি বসে যান তাহলে শোনাবো। একবারে তাজা কালাম কয়েকদিন আগে লিখেছি আমি। হ্যাঁ, আইল কাইসান জামানা বুঝাইবে না করে, जेकरा चाही लजावे के लजाइबे न करे। বুঝতে হইতে পারলেন না? যে কোন যুগ এলো বুঝতে পারি না, যাকে লাজ করার কথা সে লাজই করে না। এটা কথাটা বলছি এটাই। বাপু সঙ্গে বেটা লড়ে, লড়ে না লড়ে না? নাউজুবিল্লাহ, আমি নিজের কানের শোনা বেটাকে বাপ গাল দিচ্ছে, সালার বেটা সালা। তখন উক বলছে ভালোই বলেছো, তাইলে আজ থেকে বহুনুকে ডাকবো নাউজুবিল্লাহ মিন যালিক। আমার কানের শোনা বাপ যেরকম, যেরকম হেঁকড়া সেরকমই হেঁকড়ি, আর যেরকম পাটের শাক সেরকমই লাকড়ি দিয়েছে ঘুচিড়ে সালাকে। ও একটা বাপ হয়ে বেটাকে যদি সালার বেটা সালা কইতে পারে, তুই কইবে না? সমাজ মূর্খতা কত দূর নেমেছে চিন্তা করেন। বাপ বেটাকে গাল দিচ্ছে, বেটা কত লাজ হারিয়ে দিয়েছে যে বাপকে এই কথা বলে জবাব দিয়ে দিচ্ছে। এই জন্য ভোজপুরিটা লিখেছি कि बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई।
बाप संग बेटा लड़े, भाई संग भाई, आपस में लारा तारी बेटी और माई। लाख समझौला पर समझ बे न करे, जेकरा चाही लजावे के लजैबे न करे, जेकरा चाही लजावे के लजैबे न करे। मोच साफ बाटे हिप्पी, मोच साफ बाटे हिप्पी, काटे के सलामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा, लइका लइकी पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे, एमन कापड़ जुगेलो छोड़ा की छुड़ी सेटाও चिन्हा যায় না। अरे लइका बाकी लइकी चिन्हैबे न करे, जेकरा चाही लजावे के लजैबे न करे, जेकरा चाही लजावे के लजैबे न करे। आइल कैसन जमाना बुझैबे न करे, जेकरा चाही लजावे के लजैबे न करे। तो बोलছিলাম এক নম্বরে স্টার্ট হলো বাপের পিঠ থেকে, আইলাম মায়ের ওদরে, মায়ের রেহেমে, ওখান থেকে এবার স্টেশন থেকে গাড়ি খুললো, এলাম আল্লাহর জমিনে। এখান থেকে বিদায় হব, যাব কবরে, কবর থেকে উঠবো যাব হাসরে। আর হাসরে গিয়ে আসল জায়গার ঠিকানার দলিল পত্র পাওয়া যাবে, মডিসানের কাগজ সেই দিন দিবে। এগুলো হলো সব ভাড়াটা বাড়ি, এগুলো সব হলো ভাড়ার জায়গা, আসল জায়গার রেজিস্ট্রি কাগজ পাওয়া যাবে কিয়ামতের দিন হিসাব কিতাবের পরে। এবার বন্ধু আমার সেই দিন এবার দুটা রাস্তা হবে, দুটা ঠিকানা হবে, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। আল্লাহ বলেন ওয়াহাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি আল্লাহ তোমাদের দুটো পথ দেখিয়ে দিয়েছি, তোমার ইচ্ছা হয় তুমি শুকরিগুজারি করো, আমার কথা মেনে তুমি নেককার বান্দা হয়ে যাও, জান্নাতি হয়ে যাও, আর না হলে আমার নাফরমানি করে শয়তানের তাবেদারি করে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ তোমাকে দুটাই রাস্তা দিয়ে দেখিয়ে দিয়েছি, বুঝার জন্য আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি, তোমাকে পথ দেখাবার জন্য রাসূল দিয়েছি, তোমাকে হাদি দিয়েছি, কোরআন দিয়েছি, আর বুঝার মতো শক্তি দিয়েছি, দেখার মতো চোখ দিয়েছি, বলার মতো মুখ দিয়েছি, শোনার মতো কান দিয়েছি। আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি। এবার তোমার ইচ্ছা, তুমি যেটা রাস্তা চাইবে। আমি আল্লাহ কোনোদিন চাই না আমার বান্দাকে আমি জাহান্নামে দেব। আল্লাহ বলেন ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আর আমি কাউরির উপরে জুলুমও করব না যে আমি কাউকে জুলুম করে জাহান্নামে দিয়ে দিব। না রে বান্দা, না, তোমরা নিজের হাতে যেটা কর্ম করে আসবে আমি আল্লাহ তারই প্রতিফল তোমাকে দান করব। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দুটো করেছি আর তোমাকে দুটোই পথ দেখিয়ে দিয়েছি। এবার আমরা কে বুঝি না যে জাহান্নাম কষ্টের জায়গা, এটা গুনাহ আর এটা নেকি। আমি জানছি এটা আগুন, তারপর আমি যদি নিজের মনে ঢুকে এটা কার ভুল, আল্লাহর ভুল না আমার ভুল? আমার ভুল। আমি যা সাঁতার জানি না, জানছি এটা বড় নদী, এখানে লাফাইতে গেলে ডুবে যাব, তারপর আমি লাফ দিয়েছি যে দেখা যাবে, যা হবে দেখা যাবে। এটা কার ভুল, আল্লাহর ভুল না আমার ভুল? আমার ভুল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন, কোরআন দিলেন, সব দিয়ে তারপরে বুঝার মতো জ্ঞান শক্তি, দেখার মতো চোখ, শোনার মতো কান, আর আলিম সমাজকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া করে দিয়ে আপনাকে সব কিছু দিয়ে দিলেন। এর আপনার হাতে ছেড়ে দিলেন, বান্দা দুটা রাস্তা, যেটা চাইবি তুই ভাই ছেলে। এবার আপনাকে বলি ভাইজান, একটা রাস্তা আছে, একটা আপনার এতে থেকে এই যে পাতনুর স্ট্যান্ড থেকে দুটা রাস্তা আছে। তো দুটা রাস্তা, একটা হলো মেন রোড, এই মেন রোড দিয়ে ঘুরে যাওয়া যাবে দোমোহনা, আর একটা গেরাম গেরাম এখান দিয়ে যাওয়া যাবে দোমোহনা ঘুরে এদিক দিয়ে।
তো রাত 12টার দিকে 4টা ছেলে বাস থেকে নেমেছে, কথাটা বুঝবেন ভালো করে। রাত 12টার দিকে 4টা ছেলে বাস থেকে নেমেছে। নামার পরে দুজন বলছে এই রাস্তা এখান দিয়ে গ্রামের ভিতর দিয়ে চল, তাহলে কোনো ভয় নাই, একবারে বাড়ি পৌঁছে যাব, কোনো এতে ভয় নাই। কেন এই রাস্তাটা হাইওয়েতে যাচ্ছে, ওই ফাঁকা জায়গাটার উপরে ওই দোমনার এপাজরে কোনাখানে যাচ্ছে, সময় ছিনতাইকারী থাকে, যে মোবাইল কেড়ে নেয়, গাড়ি কেড়ে নেয়, অনেক সময় তো অনেকজনের জান লিয়ে নেয়। এটা কথার কথা বলছি আপনাকে, জান লিয়ে নেয়। তো এটা দিয়ে যাব না, এটা দিয়ে, দুজন বলছে এটা দিয়ে যাব, আর দুইজন বলছে ওইটা দিয়ে যাব। তো দুটা রাস্তা। এবার ওই রাস্তাটা হলো একবারে পাকা রাস্তা, আর একবারে ন্যাশনাল হাইওয়ে, আপনারা তো বুঝতে পারছেন কিরকম একবারে ঝাকাস। আর এই রাস্তাটা হলো খারাঞ্জা রাস্তা, মানে কোথাও গর্ত, কোথাও পাথর পড়ে আছে, যেতে গেলে কষ্ট হবে। টোটোতে যাবে খালি একবার এদিকে লাগবে, একবার এদিকে, বাপরে 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 করবে। তো কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই, গ্রাম দিয়ে কষ্ট হবে একটু, কিন্তু বাড়ি সুন্দরভাবে পৌঁছে যাবে, কোনো ছিনতাইয়ের ভয় নাই, তার জীবন যাওয়ার ভয় নাই। আর ওই সরল রাস্তাটাতে ছিনতাইকারীর ভয় আছে, জীবন যাওয়ার ভয় আছে, মাল হারার ভয় আছে। তো এবার ওই দুটা ছেলে এদিক দিয়ে চলে গেল, বলছে আমরা এখান দিয়েই যাব, একটু রাস্তাতেই না কষ্ট হবে, ভালোভাবে বাড়িতে চলে যাব। আর দুটা ছেলে বলছে চনাবে এখান দিয়ে, ভালো রাস্তা দিয়ে যাব, মজার রাস্তা দিয়ে, থাকতে কিসের লেগে ওখান থেকে কষ্ট করতে কেনে যাব, চোর ডাকাত আসবে তখন দেখা যাবে, চোর ডাকাত আসবে তখন দেখা যাবে। এবার ছোড়া দুটো এখানে গেছে, যেমনি আগে দিকে যাও তেমনি এরকম করে ধরে চল নিকাল, মাল নিকাল, মাল নিকাল। जो बापू छेड़े दे, बापू छोड़ दीजिए, हमको छोड़ दीजिए, मोबाइल दे देते हैं, पैसा ले लीजिए, जान मन माती मारिए। खूब डरिए, कोई टाकाओ तो हार, मालो हार, তোর মোবাইল হার, তোকে বাঁচিয়ে থে আর বদনামটা কিনে থুব, তোকে বাঁচিয়ে থে আর বদনামটা থুবে, দরকারটা কি? ওকে ঠাস করে মেরে দিলে। এটা কার গাজর আমিতে মূল্য? নিজের গাজর আবিতে। তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আর জাহান্নামের দুটা রাস্তা দেখিয়ে দিলেন, যে জান্নাতের রাস্তাটা একটু কষ্টের রাস্তা, আর জাহান্নামের রাস্তাটা একবারে হাইওয়ের মতন চকচকে, মানে ইয়াতে কোনো ভেজালই নাই, আরামই আরাম, আরামই আরাম। ফজরের নামাজ ছেড়ে ঘুমাও আরাম, রোজার দিনে রোজা ছেড়ে খাও মজা করে আরাম, মানে ইয়াতে হজে যেতে হবে না, বাড়িতে বসে বসে আইসমজ করো আরাম, ইয়াতে জাকাত দিতে হবে না, আল্লাহর মালকে বসে বসে গরিবের ফকিরের মালকে গিলো আরাম। মানে জাহান্নামের রাস্তাতে আরাম আর আরাম, আর জান্নাতের রাস্তায় কষ্ট আর কষ্ট। কিন্তু জান্নাতের রাস্তা জীবনে একটু কষ্ট হবে, কিন্তু আখেরাতে যাওয়ার জীবনের, যেরকম লোকটা বাড়ি চলে গেল আর কোনো টেনশন নাই, ওরকমই লোকটা জান্নাতে চলে গেল আর কোনো টেনশন নাই। আর ওই লোকটা যেমন চলে গেল ওখানে, ওর মোবাইলও গেল, ওর টাকাও গেল, ওর জীবনও গেল। ওই রকমই জাহান্নামের দল যারা, ওরা হলো সেদিন কি করবে, ওর আমলও গেল, ওর ঈমানও গেল, ওর সবই গেল, লাস্টে নিজে জাহান্নামে চলে গেল। আমার বন্ধুরা, এবার আপনার আল্লাহ দুটা রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিলেন, আল্লাহ দুটা রাস্তা, এবার দুটা ঠিকানা নিয়ে যাবে আপনাকে। দুটা ঠিকানার বারে একটু একটু করে শোনাবো, ইনশাআল্লাহ আজকের বক্তব্য শেষ করে দিব। এক নাম্বার কি বললাম, সেদিন দুটা দল হয়ে গেল। তাহলে মানে একটা দল হলো কার? হিজবাল্লাহ, আল্লাহর দল, আর একটা হলো হিজবাস শয়তান, শয়তানের দল। একটা মোদির দল আর একটা কংগ্রেসের দল, মাইনে নেন, একটা মোদির দল, একটা কংগ্রেসের দল। এবার যারা মোদি ভক্ত লোক, মোদি যতই ভুল করুক ভাই, ওর পিছে যারা আছে ওরা কি কইছে, মোদি জিন্দাবাদ জিন্দাবাদ, বলে না? বলে না? মানে যতই ভুল করুক, ও জানছে এটা ভুল, তারপরে ও কি কইছে, মোদি জিন্দাবাদ নাকি? ওরকমই যারা শয়তানের পায়রেবি করনেওয়ালা, শয়তানের দলের লোক, হিজবাস শয়তান যারা, ওরা শয়তান যেটা বলছে, ও জানছে নামাজ ছাড়া পাপ, ও জানছে সুদ খাওয়া পাপ, ও জানছে জেনা করা পাপ, ও জানছে এগুলো মদ খাওয়া পাপ, ও জানছে এগুলো সব পাপ, তারপরে ও জিন্দাবাদ করে মেনে দিচ্ছে, তারপরে ও মেনে যাচ্ছে, অনুসরণ করছে। ওর কেন? ওর মুরিদ হয়ে আছে, ওর গোলাম হয়ে আছে, ওর ও চাটিয়া হয়ে আছে, ওর ও দলে আছে। সেই দিন দুটা দল হবে, একটা জান্নাতি দল, আর একটা আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দল যাবে জান্নাতে, এক দল যাবে জাহান্নামে। কারা জান্নাতে যাবে? কোরআনের কথা বলে আল্লাহর দল,
এই দলে যারা চলে তারাই সফল, কোরআনের কথা বলে আল্লাহর দল। এই দলে যারা চলে তারাই সফল, এই পথে এত বাধা ছিল না জানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ইসলামী হুকুমত চাই না যারা, কুল সাতাওয়ানাচার ছড়াই তারা। যারা করে হানাহানি খুন ছিনতাই, সত্য ন্যায়ের কথা তাদের শোনাই। দুর্বল ভীরু নয় গাজী বা শহীদ হয়, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। চাই না চাই না আমরা শেষ ঠিকানা, জান্নাত পেতে চাই না চাই না, জান্নাতি পেতে চাই শেষ ঠিকানা। আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। ও বন্ধু, এক দল সেদিন বেটে যাবে, একটা দল হবে হিজবাস শয়তান, শয়তানের দল। একটা হবে হিজবাল্লাহ, আল্লাহর দল। শয়তানের দল যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তান বলেছে উঠিস না রে বোকা, এখন ঠান্ডা, গরম আসলে নমাজ পড়িস, যাওয়ার কথা মেনে পড়েনি, গরমের দিন আসার আগেই মরে গেছে। সেই দিন শয়তানের কাছে যাবে, যাওয়ার পরে বলবে আমরা তো তোর গোলাম ছিলাম, তুমি যেটা বলেছো সেটাই করেছি। তুমি মদ খেতে বলেছিলে, মদ খেয়েছিলাম। তুমি নমাজ ছাড়তে বলেছিলে, আমি নমাজ ছেড়েছিলাম। তাহলে আজ তুমি আমার প্যারেবি করে দাও, আজ সুপারিশ করে দাও, আমাকে ছুটকারা দেইয়া দাও। শয়তান বলবে ইন্নী বারিউম মিনকা, আজ আমি তোমার থেকে দূরে। ইন্নী বারিউম মিনকা, আমি আজ তোমাদের কাছে নাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো নিজেই আল্লাহকে দেখে ভয় পাচ্ছি যে আমি শয়তান, আমার কি হবে। আল্লাহ তো আমাকে জুতা মেরে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, আল্লাহ তো আমাকে লানতের তক্তা দিয়েছে। আমার অনুসরণ করে যদি তোরা জাহান্নামে যাস তাহলে আমার কি গতি। তোর ফুফুকে খবর দিবি, ওকে খবর দিবি, ঘুরতে ঘুরতে লাস্ট 1.5 দিন খাওয়া থাকে নাকি? ছিল না ছিল না? আর এখন 150 মিনিটে হ্যালো के बोला तनी जी? अरे हम तो हर समधी बोला थी। का समाचार बा? का के तो हमार बाबूजी की इंतकाल कर गइल बाड़न। कहे बाबूजी मरे गेছে। कहे अच्छा तो कत सुख হইলো 2 মিনিট একবার 2 সেকেন্ডে খবর চলে এলো। তো যেরকম এদিকে মানুষের সুবিধা হয়েছে, ওরকমই জামাত ছুটাও কিন্তু খুব সুবিধা হয়েছে। আজ 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে চোখ ফিট করে দিয়েছে, এনি করছে। 60 বছরের বুড়ো চশমা তল দিয়ে এই যে চোখ ধরে মোবাইল ধরে বসে আছে। কইছে দাদু আজান হয়ে গেল জি। কই যাচ্ছেন যাচ্ছি যাচ্ছি, আর একটু কাহিনীটা দেখে নি তখন যাচ্ছি। আর জামাত ছুটলে ছুটতে দে, আর সিরিয়াল না ছুটে। আর চ্যাংড়া পিলার তো ব্যাপার বুঝতেই পাচ্ছেন। আগে তো একটু ডরাইতো যে মাঠে ঘাটে কোনটি দেখা করতে যাবো, ছোড়া ছড়িয়ে তো ডরাইতো যে দেখেলে তো বদনাম হইবে। এখন তো কি মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া নাকি মোবাইল আসিল, কি দোলা লাগিল, নমাজ রোজাই বাবজির মন বসে না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, নমাজ রোজাই বাবজির মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়া লেখাই যুবকের মন বসে না। মোবাইলের খেলা, প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামুনি কেমন আছো বলো না। মোবাইল আসিল, কি দোলা লাগিল, লেখা পড়াই মন বসে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তাই বলতেছিলাম সেদিনের কথা। আমার আল্লাহ হবেন জজ, আর আমার নবী সেদিন আমার আল্লাহ হবেন সেদিন জজ, আর ওকিল হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার ওখানে আদালতে যেমন একটা তারাজু লাগে, আল্লাহর কাছে তারাজু লাগবে। এবার আপনার জীবনের দুটা খাতা,
দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। নাকি দুই কান্ধে দুই ঠিক না বে ঠিক? দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মাওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে রেহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ই মনে করছে যে আমাকে কেউ দেখেনি, কিন্তু ওর চাস্তো ভাই টাটির আড় থেকে ভিডিও বানিয়ে নিয়েছে। এবার বিচারে বসে কইছে তোর দলিল আছে, তোর দেখাতে পারবি? কইছে হ্যাঁ না আছে তেমনি কইছে। ওরকম কিয়ামতের দিন আল্লাহকে এরা মিথ্যা সাক্ষী বলবে যে না আমি এই কাজ করিনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিডিও এবার তাকে দেখাবে। দেখ সুর 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 করে টাটির কোনা দিয়ে বাড়াইছে, ওদিক দিয়ে গেল। আর যে এত নির্কুল করে হাত লক করে বাড়াইলে টাকা করে মুঠে চাপলে করতে করতে কোমরে চলে আলো। আল্লাহ কইবে কে এটা? আল্লাহ বলবেন এটা কে? এবার লাজে পড়ে কি বলবে? মুখটা ছোট করে দেখবে আমি। আল্লাহ বলবে বল এটা কে? তুই যে এক্ষুনি বলেছিলি যে না আমি করিনি। এবার বাঁচতে পারবে না ভাইজান আমার। এবার আপনাকে বলি সেই দিন আপনার পুঙ্খান্ন ভাবে একই এক দলিল সেদিন পেশ হয়ে যাবে। সে রাতের অন্ধকারে করেছেন, দিনের উজ্জ্বলে করেছেন, গোপনে করেছেন, যা করেছেন সব আল্লাহর আগাদিকে হয়ে গেল। হিসাব কিতাব এবার দুটা হয়ে গেল। আপনার হাতে এবার আমল নামা, দু গ্রুপের হাতে এবার আমল নামা, তার বসিন্দা পত্র তার দলিল পত্র হাতে থামিয়ে দেওয়া হবে। এক পার্টির হাতে দেওয়া হবে ডান হাতে, এক দলের দেওয়া হবে ডান হাতে, এক দলের দেওয়া হবে বাম হাতে। যে দলের ডান হাতে দেওয়া হবে ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুল হাও মুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈসাতির রাদিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার আল্লাহ বলেন যে যার ডান হাতে সেদিন আমল নামা দেওয়া হবে, এরা খালি আনন্দে, এরা জান্নাতের ডকুমেন্টস পেয়ে গেল, এরা জান্নাতের মডিশনের কাগজ পেয়ে গেল, রেজিস্ট্রি কাগজ মডিশন সব একসাথে পেয়ে গেছে। এরা খালি দেখাবে, লোককে দৌড়াবে আর দেখাবে হাও মুকরাও কিতাবিয়া। একটা লোক কে 5 কাঠা পূর্ণিয়াতে কিনা একটা লোকের মানে বাড়িতে কাজ করতো, তোকে খুব বড় লোকটা 5 কাঠা বাজারের গোড়া জমি, একবার মেন টাউনে 5 কাঠা জমি ওকে লিখে দিয়েছে, খুশি হয়ে যে দেখাশোনা করলি দিয়েছে। তো লোকটা যে লোককে জানাইবে, তা ও জানছে যে রেজিস্ট্রি করে দিয়েছে, তারপর ওকে যে দেখেছে দেখতেন তো ভাই সহি রেজিস্ট্রি করেছে না করেনি, ওকে বলতো দেখতো ভাই সহি রেজিস্ট্রি করে দিয়েছে না দেয়নি, মানে মানুষ যাতে জানে। তো ওরকমই আনন্দে খালি লোককে দেখিয়ে বেড়াচ্ছে। তো ওরকমই জান্নাতি লোকটা যে জান্নাতের ডকুমেন্টস পাইলেছে না, দলিল পাইলেছে না, তার লেগে খুশি হয়ে খালি কি করবে, সবার কাছে যাবে আর বলবে, কি বলবে, খালি বলবে হাও মুকরাও কিতাবিয়া, হাও মুকরাও কিতাবিয়া, পড়ে দেখো আর আমল নামা খান পড়ে দেখো, আমি জান্নাতি, আমাকে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, আল্লাহ আমার নামে জান্নাত লিখে দিয়েছে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, বলবে আমার বিশ্বাস ছিল, আমি দুনিয়াতে নামাজ পড়তাম, লোকে আমাকে অনেক কথা বলতো, আমি রোজা করতাম, রাতের বেলাতে আমি কষ্ট করতাম, অনেকদিন গরিব মানুষ কাজে গিয়ে নামাজ পড়তে গেছি, আমার মালিক আমাকে ঝাড়িয়ে মেরেছে, আমার মালিক কত ছোট করে কথা বলেছে, তবু আমি নামাজ ছাড়িনি। আমার বিশ্বাস ছিল একদিন আমি আমল নামা ভালো পাবো, আজ পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে যা যা জান্নাতের ভিতরে যা। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওই যে কষ্টতে তোর গতরে মোটা চাদর ছিল না, তারপর ফজরের নামাজে উঠে, এরকম গরিব লোক আছে না নাই? দেখবেন
মোটা মোটা জ্যাকেট, মোটা মোটা কম্বল গায়ে দেওয়া লোক, ডক্টর মাস্টার কোনটা ঢুকে আছে, ফজরে আসে না। আর একটা দেখবেন পাড়ার গরিব লোক নিয়ে পাইট খেটে খাইছে, পরনে একটা মোটা চাদরও নাই, একটা ওই 150 টাকার মাত্র একটা ওই চাদর গালা দিয়ে আছে, আর কি হাড় কাঁপা ঠান্ডা, মসজিদে আজান দিচ্ছে তো আজান বের হয় না, দাঁতে দাঁতে বাড়ি খেতে আল্লাহু আকবার, কাঁপছে আর আজান দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে ওরে ডাক্তার, তোর চাইতে বেশি সম্মান ওই লোকটার। সেই দিন ওই লোকটাকে আল্লাহ বলবেন ফিরে আইয়ামিল খালিয়া, ওই যে দুনিয়াতে কষ্ট করে করেছিলি তার বিনিময় আজ মজা করে করে খা আর আনন্দ কর। আমার বন্ধু এবার আপনাকে আগে নিয়ে চলি, এবার অন্য যেটা দল হবে তার আমল নামা দেওয়া হবে বাম হাতে। আর তার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি। আচ্ছা 1 ঘন্টা হলো নাকি? ঠিক আছে। যার আমল নামা বাম হাতে দেওয়া হবে এরা হলো জাহান্নামী। এরা বলবে লাম উতা কিতাবিয়া, আমল নামাটা না পাই তুমি, এটাই ভালো ছিল। মানে ছোঁড়া যে ভালো পরীক্ষা রেজাল্ট করতে পারেনি, ওর বাপ রোজ পুছ করছে কি ব্যাপার রে, তোর রেজাল্টের কি খবর, ভালো লিখেছিলি তো? লিখেছি, বাপকে তো বাং পড়িয়ে পড়িয়ে কোন রকম দিয়েছিল, এবার আজ রেজাল্ট হয়ে গেছে, আজ তো আর বাঁচতে পারবে না। বাপ দেখে কইবে যে তোর পিছিয়ে এত টাকা খরচা করলো কি করলি বে, বলবে কিনা, তার ডরে আজ তখন ও দেখেছে যে না পাই তুমি, এত রেজাল্টটাই না পাই তুমি, এই ভালো ছিল। তো আল্লাহ বলবে লাম উ তাকে তাবিয়া, আজ আমল নামাটা না পাই তুমি, এটাই আমার লেগে ভালো ছিল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর না জানতে পারতাম যে আমার আমল হিসাবটাই কি আছে। এবার দুটা দল হয়ে গেল। এবার এক দল খুব 5 মিনিটের ভিতরে এগিয়ে যাচ্ছে, একটা দল। এবার দুটা দলের ব্যাপারে আল্লাহ বলছেন وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا। ওই জাহান্নামী দলটা যার বাম হাতে আমল নামা দেওয়া হলো, এরাকে এবার বলবে হাট জাহান্নামের দিকে, হাট জাহান্নামের দিকে। এবার আপনারাই বলেন চোখে চোখে জাহান্নামের আগুন দেখতে পাচ্ছি, আর ওকে আগুনে ঢোকাতে নিয়ে যাবে, বলেন তো লোকটা ঢুকতে চাইবে? চাইবে? আচ্ছা গরু বিক্রি করতে নিতে দেখেছেন, 5টা 7টা গরুকে একসাথে গলায় গলায় জোর দিয়ে তারপরে হাঁকায়, আর হঠাৎ করে আগাদিকে একটা নদী পড়ে গেছে, এই নদীটা মেনে চলেন যে আপনার দমনা নদীটা আগাদিকে পড়ে গেছে। আচ্ছা গরু জল দেখার পরে নামবে গো? নামে? নামে না। তখন কি করবে? লেজে মুচড় দেয়, সাঁটা মারে, পিছন দিক থেকে ধাক্কা মারে, মারে না? মারে না। এবার যখন গরু সহ্য করতে না পারে জলে নেমে যায়, ওই রকমই আল্লাহ বলছেন জাহান্নামী দলকে ঠেলা দিবে, গুতা দিবে, হোঁড়া দিবে পিছন দিক থেকে, আর ওকে ভিতরে ঢোকাবে, নিয়ে যাবে জাহান্নামের দিকে। দেখে কেমন করে যাবে গো বাবা, ওটা কি যাওয়ার মতো জায়গা? কত বড় উত্তপ্ত জাহান্নাম, নারুম হামিয়া, কত গরম। আর কিরকম আপনাকে বলি, আপনার বাড়িতে আখা যখন চুলো জ্বলে, আপনি ওই চুলো থেকে যে ফুনকিগুলো বের হয় কত বড়, এত বড়। তবে একটা লোককে যদি আখার আগুনে পা দিতে বলি, দিবে কি? দিবে না। তাহলে আল্লাহর জাহান্নামের ফুনকি গালা কত বড়, যদি শুনেন তাহলে বুঝে নিবেন জাহান্নাম কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম তারমি বিসারারিন কাল কাসর, ওই ফুনকি গালা 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং যত বড় হয়, এক একটা জাহান্নামের ফুনকি হবে অত বড়। এই জাহান্নামে কি মানুষ যেতে চাইবে? যাবে না। আল্লাহ তখন বলবে খুজু হো, ধর ওরাকে। যেতে চায় না, ধর ওরাকে। একটা লোক মার্ডার করেছে, আর করার পরে যদি নিজের মনে জেলে চলে যায়, ওকে রশি দিবে গলাতে, পায়ে হাতে বেড়ি দিবে? দিবে না। কিন্তু একটা লোক মার্ডার করছে, কেস অনেক কিছু করে বসে আছে, কিন্তু খালি লুকিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, কত চেষ্টা করে ধরতে পেরেছে, ওর হাতে হাত কড়া দিবে, পায়ে কি দিবে? বেড়ি দিবে, গলায় তোক দিবে, দিয়ে জাকড়িয়া বানবে। বানবে না? বানবে না। কেন? যে এই বদমাস আছে, ফের পালিয়ে না যায়, ফের পালিয়ে না যায়। এজন্য আল্লাহ বলবেন এই বদমাসেরা যেতে চাহে না, আল্লাহ বলবেন খুজু হো ফাগুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু হো, ধর ওরাকে, আর সুম্মা ফি সিলসিলাতিন জারহা 70 জিরাআন ফাসলিকু, 70 গো জিঞ্জির দিয়ে জুত করে বান আর বেঁধে ফাসলিকু জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দে। আমার বন্ধুরা
এটা হলো জাহান্নামের জায়গা। আরো কত কষ্ট, এখন এখানে ঢুকলো তো কষ্ট শুরু হলো, বলতে গেলে অনেক সময় লাগবে। হ্যাঁ, তবে আর একটা মিনিট কথা বলছি। এটা হলো জাহান্নাম, জাহান্নামে চলে গেল। ওখানে আল্লাহ বলছেন ওখানে ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, ওখানে কাঁটা ছাড়া খাবার কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, ওই কাঁটা কে খাবে? গুনাহগার খাবে, তাছাড়া কেউ খাবে না। আর গলাতে আটকে যাবে, পানি পানি করে চিৎকার মারবে। গরম একবার উত্তপ্ত গরম জল আর পচা একবার জাহান্নামীদের নিচড় তাকে দেওয়া হবে। এবার তার গলাতে যাবে, যেমনই জাকুম ফেসে থাকবে, সহ্য করতে না পারে সেগুলোই পান করে নিবে। যেমনই পান করা সব নারী নক্ষত্র গলে নিচে দিয়ে নেমে যাবে। এত কষ্টর জীবন। বন্ধুরা আমার, আপনি কি চান যে আপনার জীবন এই কষ্টতে যাক? না, আপনার জীবন চাই যে জান্নাতে যেয়ে আল্লাহ বলবেন যে মজা করে খাও। কত মজা হবে আপনাকে পরে ফের হাদিস দুটো শোনাবো। তবে মধ্যখানে জান্নাত আগে কিনেন, তারপরে ইনশাআল্লাহ জান্নাতের কি আনন্দ হবে আপনাকে আমি শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, জান্নাতীরা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা পর্যন্ত চলে আসবে। ওয়া কালা লাহুম খাজানাতুহা, যা দারোগা বলবে, দরবান বলবে সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলুহা খালিদিন, সালাম করে বলবে আসসালামু আলাইকুম, ভিতরে আসেন, ভিতরে আসেন। ভিতরে যাওয়া মাত্র একবারে পেপসি, কোকাকোলা, মিরিন্ডা, থামস আপ, যেরকম আপনি মেহমানের বাড়ি, কুটুম বাড়ি জানতেন দেয় কিনা, আল্লাহ বলছেন ওয়া ফাকে ওয়া গিলমানুল মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিস ওয়া কাসিম মিম্মাইন, একবারে পিয়ালা আসতে শুরু হবে। ট্রেনে বসে থাকেন আর হকার গালা আছে না, মুড়ি ঝালমুড়ি লিয়া, পাউরুটি লিয়া, একের উপরে এক, ওরকম ভাবে আসবে আর যাবে, আসবে যাবে। আপনি আনন্দ করে খাবেন, বসে থাকবেন। তারপরে আল্লাহ বলছেন জল, কুটুম বাড়িতে যে শরবত স্প্রেড দেওয়ার পরে তখন টিফিন দেয় না, দেয় না? আল্লাহ বলছেন আমিও টিফিন দিব। কি টিফিন দিব? ও ফাকে হাতে মিম্মা ইয়াতাখাইয়ারুন, তুমি যেটা পছন্দ করবে সেই ফল তোমাকে খেতে দিব। কতটি দিব? লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এতগুলো দিব তুমি খেয়ে শেষ করতে পারবে না, আর তোমাকে কেউ বারণ করার লোকও থাকবে না। এবার ফল খাওয়া হলে ভাত লাগে না, লাগে না? মাংস ভাত, আল্লাহ বলছেন তোমাকে মাংস ভাত খাওয়াবো। আল্লাহ বলছেন ওয়া লাহমি তাইরিন মিম্মা ইয়াস্তাহুন, আমি তোমাকে তোমার মনের মতো পছন্দ মাংস, ভাজা মাংস খেতে দিব। তুমি দেশি চাইলে দেশি দিব, পায়রা চাইলে পায়রা দিব, যার যেটা পছন্দ আমি সেটা দিব। কতখানি দিব? এত গালা দিব যে তুমি খেয়ে শেষ করতে পারবে না, তোমাকে কেউ মানা করার লোক হবে না। তারপরে আল্লাহ, আচ্ছা জান্নাতে যত মানুষ যাব সবারই বয়স হবে ভাই 30 থেকে 32 বছর, 33 বছরের মধ্যে। তো একটা ইয়ং ছেলে, আর জান্নাতি ফলে দুনিয়ার ফল থেকে হাজারো গুণ বেশি প্রোটিন হবে। এবার চিন্তা করেন যে একটা 30 বছরের যুবক আর হাজারো গুণ প্রোটিন যুক্ত মাংস আর ফল খাবে, তুই থাকতে পারবে? জি ভাই, থাকতে পারবে না? বউ খুঁজবে, রাতে বউ খুঁজবে না? আল্লাহ বলছেন ওয়াজাওয়াজনাহুম, তোর বিয়েও দিয়ে দিব, তোরকে বিয়ে দিয়ে দিব। বউ কিরকম হবে তাও আল্লাহ বলে দিলেন, হুরুন ঈন, চোখ গালা ডাসা ডাসা হবে, বড় বড় হবে, কি আনন্দের জীবন হবে। শেষ কথা, জান্নাতে যায় খালি এইটা দিয়া হুর কিরকম আইডিয়া লাগিয়ে নেবেন। একটা লোক জান্নাতে যায় বসবে, আর বসা মাত্রই পিছন দিক থেকে একটা লোক মেয়ে যাবে, যে এরকম করে গালে একটা ঠোকা মেরে দিবে। যেরকম শ্বশুর বাড়ি যান কিনা, তখন পিছন দিক থেকে সালা সালি এসে গালে লোক করে মেরে দিয়ে চমকে উঠে, তো চমকে বের লেগে, তো এরকম জান্নাতি লোকটা জান্নাতে যা বসবে, পিছন থেকে একটা মেয়ে যাবে যে গালে এভাবে ঠোকা মেরে দিবে, তো চমকে এরকম করে দেখবে। তো ওই যে দেখবে, তো দেখি থেকে যাবে হাঁ করে, মানে হাঁ করে থেকে যাবে। অনেকক্ষণ পরে তাজ্জব করে বলবে মান আনতে, তুমি কে গো? অনেকক্ষণ পরে অবাক হয়ে বলবে মান আনতে, রূপ এত যে রূপ দেখার পরে মানে হাক্কা বাক্কা হয়ে থেকে যাবে, আর বলবে মান আনতে, তুমি কে গো? তখন বলবে আনা মিনাল মাজিদ, ওই তোমরা দুনিয়াতে শুনেছিলে যে 72টা আল্লাহ হুর দিবে, বিবি দিবে, আর সাথে একটা ফাও দিয়ে 73টা দিবে। তো আনা মিনাল মাজিদ, আমি হইলাম ফাওটা, আসল কোটা থেকে ভিতরই আছে। আল্লাহু আকবার, আমি হলাম ফাওটা। তাহলে কি আনন্দের জীবন হবে ভাই? তাহলে এই আনন্দের জীবন নিতে গেলে জান্নাত নিতে হবে। আর জান্নাত নিতে গেলে আল্লাহর নবী বলে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, জান্নাত কার লেগে? যারা ঈমান আনার পরে নেক আমল করেছে। তো এটা একটা নেক আমল, মাদ্রাসা চালাটা একটা নেক আমল, এটা দান করাটা একটা নেক আমল। আসেন বন্ধুরা আমার, আজকে এই বিশাল সম্পত্তি, জান্নাতের কত বড় সম্পত্তি হবে ওগুলো থেকে থাকলো শোনাবো যদি টাইম পাই। তবে
আজকে এই জান্নাত অর্জন করার জন্য, এই আনন্দের জীবন পাওয়ার জন্য, দুনিয়াতে সামান্য সুখ ভোগ করার জন্য কত না চেষ্টা করলেন, কত না টাকা ফাইন্যান্স করলেন, কত না টাকা জমা করলেন, কত কি করলেন। আসল ঠিকানা যেটা কোনোদিন আর আসতে হবে না, কোথাও খাটতে হবে না, নমাজও পড়তে হবে না, কি খেতেও হবে না, খালি খান আর আনন্দ করেন, পেচ্ছাপ পায়খানাটাও করতে হবে না। আল্লাহু আকবার। এত বড় আনন্দের জীবনের জন্য আপনারাকে বলবো, কে খুশি হয়ে 5টা লোক উঠেন তো, যে আমি দিব এই মাদ্রাসায় 5 করে 1000 টাকা, এই মাদ্রাসাকে আমি আল্লাহ দোয়া করে দেন যেন আল্লাহ এই বিশাল সম্পত্তি 10টা, যেটা জান্নাত, মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে যেটা জান্নাতে সব থেকে শেষে লোক যাবে, তার জায়গা হবে জান্নাতে, তার সম্পত্তি হবে দুনিয়ার 10টা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি। আল্লাহু আকবার। দুনিয়ার 10টা দেশ। বাজারের দলকলাতে 2 বিঘা জমি পেলে খালি বগল কাম করে দিয়েছি, তাইলে আরে ই তো ছাড়েন, কলকাতা ছাড়েন, ভারতের মতন 10টা দেশ যতখানিতে আছে এতখানি সম্পত্তি জান্নাতের ভিতরে, যেটা সব থেকে শেষে জান্নাতে যাবে তার জায়গা। পড়েন আলহামদুলিল্লাহ। তো ভাই, এত বড় সম্পত্তির মালিক হইতে গেলে আপনাকে খরচ করতে হবে, মনে আরমান থুইতে হবে, আল্লাহর কাছে খরচ করতে হবে। আল্লাহ বলেছেন আনফিক ইয়া ইবনা আদম, সহিহ বুখারীর হাদিস, আনফিক, তোরা খরচ কর, উনফিক আলাইক, আমি আল্লাহ তোর উপরে খরচ করব, তুই লুটাবি আমি তোর উপরে লুটাবো। এই জন্য বন্ধুরা আমার, ভাইজানেরা আমার, এই কোরআনের মাদ্রাসাতে আপনারাকে বলবো, যদি আরো কিছু আপনারা শুনতে চান, সময়ের লক্ষ্য রেখে আপনারা 1000, 2000, 5000 যতদূর পারেন, এটা একটা বাৎসরিক ক্ষতি গো। যেরকম আপনারা ধান চাষ করলেন, যদি বন্যা এসে ডুবে যেত, গোটাই বছর কষ্টতে কাটতো, ওরকমই মাদ্রাসাওয়ালার এই জালসাটা হলো বাৎসরিক একটা ক্ষতি। মনে করে যেরকম আপনি মনে করেন বিভিন্ন ক্ষেত থেকে আমার এতটি দানা হবে, ওরকমই মাদ্রাসাওয়ালা মনে করে এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমার মাদ্রাসার বছরে এতটি চান্দা হবে, তাহলে আমার মাদ্রাসার 6টা স্টাফ, 8টা স্টাফ, এই 8টা স্টাফের বেতন 10,000 করে দিলে মাসে 8-10 80,000 টাকা বেতন হয়। এবার 6 মাসের বেতন 5 লাখ টাকা উঠলে আমার 6 মাসের বেতন হয়ে যাবে। বন্ধুরা আমার, আল্লাহর দ্বীনকে যদি বাঁচাইতে চান, রাসূলের তরিকা যদি পাইতে চান, জান্নাতের অধিকার অর্জন করতে চান, ভাই এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে, না হলে সব শেষ হয়ে যাবে। সামান্য 2-4টা বছর লকডাউন হয়েছিল, 2-3টা বছর তো দেখেছিলেন যে কি অবস্থা হয়েছিল ছেলে পিলের। যদি ইসলামী শিক্ষাই হারিয়ে যায়, গরু মহিষের চাইতো জীবন খারাপ হয়ে যাবে। ভাইজান, যেটুকু ইজ্জত পাইছেন বাপের, কিনা পাবেন না, গুড বেড়া লাঠি পাবেন। মা হয়ে মার সম্মান পাচ্ছেন তো পাবেন না, গরু মহিষের সাথে সমান ব্যবহার পাবেন। এই জন্য উঠে আসেন, শরীয়ত শক্তি অনুযায়ী আপনার শরীয়তের মদত করেন, দ্বীনের মদত করেন, রাসূলের মিম্বার হন, কোরআনের মিম্বার হন। আমি গত বছরও বলেছিলাম মনে হয় যে আমি প্রত্যেক জায়গায় কোরআনের মিম্বার খাড়ো করি। 1 কুইন্টাল ধান বা 1000 টাকা নগদে বাকিতে যেরকম দিবেন, আমি 2010 থেকে শুরু করেছিলাম। যে যেমন অ্যাসেম্বলির মিম্বার হয়েছে, মুখিয়ার মিম্বার হয়েছে, সমিতির মিম্বার হয়েছে, সব জিনিসের মিম্বার হয়েছে, রাসূলের মিম্বার, কোরআনের মিম্বার কেন হবে না? আমি শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ ৭৪,০০০ মিম্বার হয়েছে এই 13-14 বছরের মধ্যে। আজকে আপনাদের মধ্যে উঠে আসেন 10টা লোক, যে আমি হব আপনার মিম্বার, কোরআনের মিম্বার, রাসূলের মিম্বার, 1 কুইন্টাল ধান আমি দিব, 1000 টাকা আমি দিব, আমাকে কবুল করেন, আমাকে মিম্বারে শরীক করেন, কোরআনের জন্য আমি প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। ভাইজান, বন্ধু আমার, যে গজল আপনি বলতে বলছেন সেটা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কয়েকজন আমার হাতে 500, 200, 100 করে অনেকজন দান দিয়েছেন। আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করো, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো, রুজি রোজগারে বরকত দাও, ব্যবস্থা তারাক্কি দাও। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, এই মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে। এই মাদ্রাসা দেখে আপনারা নিজেই দেখতে পেলেন, ঝোলা গোটাই খালি হয়ে পড়ে আছে। মা বোন, আপনাদের কাছে চাদর যাবে। এটা কে দিলে? স্টার ভাটা, স্টার ভাটা থেকে, স্টার ইট ভাটা থেকে 1, 2, 3, 4, 5, 6, 7,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তো ভাটার মালিক মানে কি? এত ছোট দানে কি হবে? এগুলোর ওপরই তো জান বসছে, জান আসছে। তো কোন ভাই এটা ভাটার মালিক ভালা? কই চেহারা খানটা দেখতে পাবো না? আরে পাগল হয়েছো নাকি? তোমার খেলে আমি নিজের ই করবো নাকি? তুমি চালাবে চ্যানেল, তোমার ভিউজ আসবে, তোমার লাভ হবে, আমার কি ফায়দা হবে? হ্যাঁ, আমি গজল বলছি যে ওই দান দিয়ে যাও রে, গজলটা বলাতে কিছু মানুষের মানে অতি অবজেকশন আছে কি এটা সুরটা বাংলাদেশের একটা গানের নাকি সুর বলে, তো বলছে যে আপনি এটা কেন এই সুরটা দিয়ে গাইয়েন না। তো মানুষ যেটা পছন্দ করেন ওটা গাবো না, কথাটা বলবো না। তো বারবার কেন এত বিরক্ত করার দরকারটা কি? কই স্টার ভাটার মালিক ভাই, আপনি একটু এখানে আসেন তো। আর আপনারাকে বলছি, আমার পরে প্রধান বক্তা চাপবে, উনি তো কালেকশন করবেন না। এজন্য আপনারা আমার হাতে যা দেওয়ার আছে একটু তাড়াতাড়ি দিয়ে শেষ করে দেন। ধানগুলো ফসল পানি থেকে আপনারা লেখান ফারিস্তার, হ্যাঁ শুনেন, ফসল পানি থেকে লেখাবেন ফারিস্তার মারফতে আল্লাহ আপনার কি করবেন, ফসল পানির দেখাশোনা করাবেন। সহিহ বুখারীর হাদিস এসেছে, যারা ফসল পানি থেকে দান করে তাদের ফসল পানির দেখাশোনা ফারিস্তার মারফতে হয়। এই জন্য 50 কিলো, 1 কুইন্টাল, 10 কিলো, বেশিও না পারেন তো 10 কিলো ধান তো লেখাতে পারবেন। আপনি এসে লেখান। আর যদি হাতে টাকা থাকে 500, 200, 1000, 2000, আপনারাকে বলছি যতদূর আপনার শক্তি, আপনাকে আমি বিরক্ত করব না, শক্তি অনুযায়ী এতটা মনে করেন যে আমি বেশিও না পারলে এই মাদ্রাসায় 1 বছর থেকে আমার দিকে দেখে আছে, একটা মেহমানকে বিদায় করেন কিনা 500 টাকা নাইলে একটা কাপড় হয় না, বিদায় করতে হয়। একটা বাৎসরিক মেহমান বিদায় করা মনে করেলেন যে আমি মেহমান বিদায় করলাম 500 টাকা দিয়ে, এটা নিয়ত রাখেন প্রত্যেক বছর এই মাদ্রাসাকে 500 টাকা দিব, দিয়ে মেহমান রূপে একটা বছরে একবার আসবে জালসা। আলহামদুলিল্লাহ আমার ভাইজান উনি দিলেন 1000 টাকা মেম্বার হওয়ার জন্য। আল্লাহ তুমি কবুল করো, তুমি পাক কালামের মেম্বার হিসাবে কবুল করো। আর স্টার ভাটার মালিককে যে দেখতে পেলাম না, উনি দিয়েছেন 11,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই। আল্লাহ, এটা কি নাম ভাই? মোহাম্মদ ইলিয়াস। আলহামদুলিল্লাহ, কত সুন্দর নাম। ইলিয়াস ভাই আমার, উনি দিয়ে দিলেন দ্বিতীয় পারার দাম 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই আল্লাহ, তুমি এই দানকে কবুল করো, ওনার হায়াতকে দারাজ করো, ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। আমিন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, সময়কে নষ্ট করিয়েন না। আসেন ভাই, উঠে আসেন, উঠে আসেন। বাপজান, মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে, 1 বছর ধরে ইন্তেজারে আছে। আর সেই এতগুলো আয়োজন করা হয়েছে, এত খরচ করে আপনার জন্য যে আসবে, মাদ্রাসাকে কিছু দিয়ে যাবে। আপনারা একটু নিজের অন্তরে সোচে দেখেন, যদি 500 টাকা না দিয়ে যান মাদ্রাসার জীবন বাঁচবে কি করে? আপনি 200টা যুবক ভাই, একটা দিনের কামাই যদি আপনি 400 টাকা না দেন, এই মাদ্রাসার জীবন বাঁচবে কি করে? আর মাদ্রাসা না বাঁচলে শরীয়ত বাঁচবে কি করে? আর দিন বাঁচবে কি করে? আপনাকে দিনের জন্য কিছু করতে হবে। 1 মণ ধান। আলহামদুলিল্লাহ, কি নাম? রহমান, আব্দুর রহমান। বাপের নাম নাজমুল। আব্দুর রহমান, উনি বলছেন মাহমুদ রহমান। তো মোহাম্মদ রহমান হয় না, আব্দুর রহমান হয়। হ্যাঁ, তো বাপের নাম নাজমুল হক, নাজিমউদ্দিন লেখেলেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। 500 টাকার দোয়া ভাই আমি করিব না, আর এখন না দিলাই কিন্তু পিছা ছাড়বো না। আরে বাপরে, ডরিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা ভাইজান আমার আল্লাহ নাম জানালো না, কিন্তু আল্লাহ তোমার ঘরের নবীর মাদ্রাসার জন্য, তোমার পাক কালামের প্রচারের জন্য, আল্লাহ তোমাকে চিনাবার জন্য, তোমার দিন মানুষের কাছে পৌঁছাবার জন্য এই আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। আরে কোনটা বাড়ি, কোনটা এইঠে না? তাইলে তো মাশাআল্লাহ। আরে বুঝা না একরা কেসান ওয়েসান, যেমন তেমন ভাবিয়েন না। আরে বুঝা না একরা কেসান ওয়েসান, বা একরা মে জিন্দা দিলি হো, এগো 500 মিলাল বা ভাইয়া, আর এগো মিলি হো। একটা পরে দিয়ে না এখানটা।
আরে রাখেন কথাটা, একটা মিম্বার হন, কোরআনের মিম্বার, দিনের মিম্বার, রাসূলের মিম্বার। আচ্ছা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তোমারও বান্দা আল্লাহ এখানেতে এলো, পরিমাণে 500 দান দিয়ে গেল। এ দানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি। আর ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। ও গো বাড়ি দোয়া করি আপেজুল জালাল, ঈমান ও আমানে আল্লাহ রাখিও বাহাল। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, ভাইজান বাপজানের আমার, সময়ের দিকে লক্ষ্য রাখেন। দেখেন সময় আপনাকে যে আছে 9:30 বেজে গেল। ভাই মাদ্রাসার দরদি আপনারা না দেখলে কে দেখবে বলেন? এই মাদ্রাসার আছে বা কে? আর কি কোনো মা বাপ আছে? আপনি, আমি তো হলাম তার মা বাপ, যা বলবেন সবই আমরাই। এই মাদ্রাসার অন্য তো কেউ নেই, আপনারাকে আমাকে দিতে হবে। আর একজন 3000 টাকা, আর জনটাকে চলে গেল, আমার হাতে দিতে আসে না, ভয় লাগছে। ফটিক ভাই, ফটিক সাহেব কে গো? একটু দেখা করেন তো। আইসেন তো আপনি? কেউ দেখা করেন না। আরে এত খারাপ হয়ে গেছি গো যে দেখা করেন না, চলে যাচ্ছেন। আসেন ভাই, ফটিক ভাই, একটু সালাম কালাম হবে, ভালো লাগবে ভাই, আসেন একটু। আরে ডরায়েন না গো, আল্লাহর ওয়াদা আছে, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না। আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন, আনফিক উনফিক, এ মানুষ তোরা খরচ কর, আমি তোর জীবনের খরচ পুরা করব। ডরায়েন না গো। 500 টাকা, হুঁশিয়ার হন, জ্ঞানী হন। 500 টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনার জীবনের সমস্ত খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন। যে আল্লাহকে বলেন, আল্লাহ আমি ফকির, আমার আছে কি যে আমি দিব? আমি তো তোমার জমিনে বাস করি, আমি তো তোমার দেওয়া আহার খাই, আমি তো সবই তোমার ছাড়া বাঁচতেই পারবো না। এই আল্লাহ, তবে দিব কি? এই 500 টাকা গরিব মানুষ আমি তোমার জন্য, দিনের জন্য দিলাম, তোমার কোরআনকে শিখাবার জন্য দিলাম, মানুষকে তোমার কাছে চিনাবার জন্য দিলাম। আল্লাহ তুমি কবুল করো, আর আমাকে আমার জীবনের খরচের জামানত তুমি লিয়ে নাও। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তর থেকে যদি নিয়ত করে দেন, এই 500 টাকার বিনিময়ে হতে পারে আল্লাহ আপনার জীবনে, হতে পারে কি আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ আপনার জীবনের সমস্ত খরচের জামানত কবুল করে নেবে। হুঁশিয়ার হন, 1500 টাকা দিয়ে আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন। আসেন, 100-200 টাকা 500 টাকা বড় কথা নয়। আসেন ভাইজান, আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ফটিক নামে আল্লাহ বান্দা তোমার ছিল, পরিমাণে 3000 দান দিয়ে গেল। এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আরো 2 জন আল্লাহ এখানেতে এলো, 100 করে আল্লাহ টাকা দিয়ে গেল। দানের পরিমাণে দেখলাম 100 টাকা, নেকি হতে আল্লাহ তুমি দিও না কো ফাঁকা। বাড়ি ঘর আল্লাহ তুমি করে দাও পাকা, মরা পরে দিও আল্লাহ জান্নাতের পথ রেখা। ও গো বাড়ি দোয়া করে পাক পারওয়ার, স্থানও দিও আল্লাহ জান্নাত মাঝার। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধু আমার, ভাই সকল, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে গো। মা বাবা আপনার সুখের জন্য কত নামাজ ছেড়ে ছেড়ে বাবা পানি পাঠিয়ে বেড়াচ্ছে। ওই মা বাবাকে চিন্তা করেন। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কে তামরাতিন ফামাল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা। আল্লাহ রাসূল বলছেন, ইত্তাকুন নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে। হাদিসটা ভালো করে বুঝেন, খুব দামি হাদিস, সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন যে তোমার কাছে বেশি আছে, তুমি বেশি বেশি করে দান করো। বেশি করে দান করে তুমি কি করো? হ্যাঁ, নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী বলছেন, তুমি এত গরিব, তোমার কাছে কিছু নাই, ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, একটা খাজুরের টুকরা পরিমাণ যদিও কিছু থাকে, সেটাই তুমি সাদকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। নবী তারপরে বলছেন, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও না জুটে, তুমি এত অভাবী, তোমার সেটাও দেওয়ার মতো নাই, তাহলে তুমি কি দিয়া জাহান্নাম থেকে বাঁচবে?
মাশাআল্লাহ আমার বাপজি আল্লাহ 500 টাকা দিয়েছেন। আল্লাহ গো তুমি নাম জানো, আল্লাহ আমি জানি না, আল্লাহ এ দানকে তুমি কবুল করো। আল্লাহ বাপজির জীবনে সুখ দাও, শান্তি দাও, আপদ বিপদ দূর করে দাও। আরো এক ছেলে আল্লাহ এখানেতে এলো পরিমাণে আল্লাহ এবারে 100 দিল। এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল বলছেন তুমি এত অভাবী যে তোমার কাছে সেটুকাও দেওয়ার মতো নাই। তো নবী বলছেন ফাবে কালেমাতিন তয়্যিবা, একটা ভালো কথা তো মানুষকে বলতে পারবে, একটা ভালো কথা বলে মানুষকে কি করো, ওইটা সাদকা করো। কেন? একটা অন্য মানুষকে যদি ভালো কথা বলেন একটা সাদকা করার নেকি পাওয়া যায়। এজন্য ভাই কম করে এটা তো সাদকা হিসাবে গুনতি থাকবে আপনার। এজন্য নবী বললেন বেশি না পারলে ওয়ালা বেসিককে তামরাতিন, যদি খাজুরের টুকরা পরিমাণ না পারো কাউকে একটা ভালো কথা বলো বলে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে বুঝতে পারলেন যে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। সহিহ হাদিসের কথা। বন্ধুরা আমার, এজন্য মার জন্য দেন, বাবার জন্য দেন, দাদু দাদি নানা নানির জন্য দেন, আল্লাহ তারাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা, আরেকজন বান্দা আল্লাহ 200 টাকা, আরেকজন বান্দা আল্লাহ তোমার 150 টাকা এলাহাল আলামিন তোমার নবীর মাদ্রাসায় আল্লাহ দান করেছে। আল্লাহ এই দানগুলি তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, হায়াতকে দারাজ করো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের কবরকে তুমি গুলে গুলজার করো, নূর দিয়া মানাওয়ার করো। আমিন আল্লাহুম্মা আমিন। আরেক ভাই আমার আল্লাহ 100 টাকা, আরেকজন আল্লাহ 100 টাকা দান করেছে। এলাহাল আলামিন তুমি দানকে কবুল করো, আল্লাহ তাদের মনের আশাকে পূরণ করো। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের তুমি রুহে মাগফিরাত করে দাও। আরেক বাপজি আমার আল্লাহ 100 টাকা, যুবক ভাই আমার আল্লাহ 200 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ গো তুমি চিরসুখী করে দাও। আল্লাহ ভাইয়ের কামাইতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। এতগুলা লোক আপনারা যদি 100 টাকা করে টাকা দিয়ে দেন, মাত্র প্রত্যেকটা মানুষ যদি 100টা 200 টাকা করে টাকা দিয়ে দেন, এতখানি উঁচা হয়ে যাবে টাকা। এর মানে কি? এখন পর্যন্ত এটি টাকা মানে কি? আপনারা কি দিবেন না আল্লাহ রাস্তায়? দিয়েন না। ফারিস্তার বদদুয়া যদি লেগে যায় সব সুখ আপনার হারিয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন মা মিন ইয়াউমিন, আলহামদুলিল্লাহ। আর এক ছেলে আল্লাহ 150 টাকা, একজন আল্লাহ ছেলে দিয়েছে 100 টাকা, দুইজনে মিলে আল্লাহ 250 টাকা দিয়েছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় আর এক ভাই আমার 200 টাকা দিয়েছে। মাবুদ গো ভাইদের কামাইতে তুমি বরকত দাও। আল্লাহ তাদের বাড়ির কুঠিতে কাঠাতে হাঁড়িতে খোলাতে বরকত দাও। আল্লাহ তাদের চিরসুখী করো। আল্লাহ তুমি ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। দাদু দাদি নানা নানি ভাই আর বোন যত গেছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো তুমি রাব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। মেয়েদের পক্ষ থেকে 17,020 টাকা। তবে আমার মাখালা হিসাবে দানটা অনেক কম। মা বোন আপনাদের দান মালদার একটা মহিলার সমানও হয়নি। মালদার মুর্শিদাবাদের একটা মহিলার সমানও হয়নি। মুর্শিদাবাদে গত এই রমজানের আগে একটা জলসায় গেলাম, মসজিদের জলসা। একটা অবিবাহিতা মেয়ে, বিয়ে এখনি হয়নি, চাকরি পেয়েছে। মসজিদের চান্দা করতে বসলাম তো দান দিলে 4.5 লক্ষ টাকা নিজে। একটা মেয়ে কিসের জন্য? এখন বিয়ে হয়ে যাবে, চাকরি করব, পরের বেটা খাবে, আওলাদে খাবে। আমি কি করলাম জীবনে? যে কোটা চাকরি করে এতদিন যা করেছি সম্পূর্ণ একটা মোটা নিজের নেকির কাজ করে নেব। আল্লাহু আকবার। মা বোন আমার, ওই মতো আল্লাহ ওয়ালি আম্মা আয়েশার মতো, আম্মা খাদিজার মতো মাল লুটানে ওয়ালি আম্মা খাদিজা মক্কার সবচাইতে বড় ধনী মহিলা। ইসলামে আসার আগে আম্মা খাদিজা হলেন একজন বিজনেসম্যানের মেয়ে, সবচাইতে বড় যে ব্যবসায়িক। কিন্তু এই
ইসলাম কবুলের জন্য, এই কোরআন আপনার কাছে আমার কাছে পৌঁছাবার জন্য, আপনাকে আমাকে আল্লাহকে চিনাবার জন্য, আপনাকে আমাকে দিন চিনাবার জন্য সব মালকে আল্লাহ রাস্তায় বিলীন করে দিয়েছেন, সব শেষ করে দিয়েছেন। মাগো আম্মা খাদিজা নিজের জীবনের সুখ যদি শেষ করে দিতে পারেন, আপনি আঁচল খুলে 10টা টাকা দিতে পারবেন না? ও মা, আপনি কি কান খালি করে দিতে পারবেন না? আপনি কি হাতের দুটো চুরি দিতে পারবেন না? এখন পর্যন্ত একটা কোনো গয়না গাঠি দেখতে পেলাম না। এটা একটা ফার্স্ট জালসা দেখছি যেখানে এখন পর্যন্ত একটা গহনা পড়েনি। না তো 5টা 10টা গহনা, 5টা চুরি, হয়তো 5খানা হার, 10টা আংটি, কত কানের বালি, কত রকমের গহনা এখানে আছে। এখন পর্যন্ত এই এলাকার একজন মা বোন এরকম পেলাম না যে একটা লাখের পর্যন্ত খুলে দিয়েছে। একজন মহিলা 500 টাকা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লি আবাইনা। আল্লাহুম্মা ইগফির লি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা মুজিবুদ দাওয়াতি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওগো আল্লাহ, রহাটপুর মোহাম্মদ রফিক, আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রহাটপুর থেকে। আমার ভাগ্য কত খারাপ, রহাটপুর থেকে আমাকে 2 বছর থেকে ফোন করছে যে জালসার ডেটের লেগে। হ্যাঁ, আমার ভাগ্যটা কত খারাপ যে আজ পর্যন্ত একটা কোনোদিন ফাঁকাই পাইনু না, কি যেত পাইনু না। হ্যাঁ যাক, কাল লেগে দিলেন নিজের জন্য। তো আপনাকে যে মানুষ করে কামিয়ে নিজের লেগে দিতে পারলেন, তার লেগে কি দিলেন? হ্যাঁ, তার লেগে কিছু দিলেন না কেন? আপনি জানেন না? কে মায়ের কদম মা জান্নাতের বাগ মিলিত, তো বাপ হইল জান্নাতের দুয়ার ভাইয়া। এটা মা বাপের জন্য দিলেন। হ্যাঁ আচ্ছা, তো বউটা রাগ করবে না ভালা যে ওর নামেও দিলেন না আর ওর মা বাপের নামেও দিলেন না, তো বউটা রাগ করবেন না? একটা ए भैया एगो बात सुन ली, रूटल रब के मनावल आसान बा, लेकिन खिसियाइल महबूब के मनावल बड़े मुश्किल बा। हाँ, बहू के मानाटा खूब बड़ो कथा। अल्हम्दुलिल्लाह, अल्लाहुम्मा अंता सलाम व मिनका सलाम, तबारकता या दल जलाल वल इकराम। रब्बाना आतिना फिद दुनिया हसाना व फिल आखिराति हसनाता व किना आযাবান নার। আল্লাহ তোমার বান্দারা, এই আল্লাহ রহাটপুর থেকে ভাই আমার, আল্লাহ মা বাবা এবং নিজের জন্য আল্লাহ 1500 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে দাও, মনের আশাকে পূরণ করো। আল্লাহ ওনাকে দুশ্মনের নজর থেকে সব সময় বাঁচিয়ে রাখিও, শয়তানের পথ থেকে বাঁচিয়ে রাখিও। এই আল্লাহ ওনাকে দেও, ওনার আয়ু দীর্ঘ করে দাও। এই আল্লাহ ওনার কামাইতে বরকত দাও। আল্লাহ ঈমান আমানের সাথে বাঁচিয়ে রাখো। এই আল্লাহ 500 করে আল্লাহর আরে অনেকজন দিয়েছে, আল্লাহ 200-400 করে অনেকজন দিয়েছে। আল্লাহ সবারই দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতকে দারাজ করো। তাদের আত্মীয় স্বজন যারা কবরে গেছে, আল্লাহ তাদের জন্য দিয়েছে মনে হয়, আল্লাহ তাদের রুহে মাগফিরাত করো। আল্লাহ যদি অসুখের জন্য দিয়ে থাকে, ইয়া সাফিয়াল মারিজ ফাসফে মারি জানা, আল্লাহুম্মা আনতাল মুস্তারিজ, এই আল্লাহ তুমি শিফায়ে কামেলা দান করো। রব্বানা তাকাব্বাল দুআইনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন বন্ধুরা আমার, তো দান করলে সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। বললাম ফারিস্তা দোয়া করে, জানেন যারা দান করে, যারা দিলেন কিনা, কাল সকালে ওর জন্য ফারিস্তা নিজে দোয়া করবে আল্লাহর কাছে। কি দোয়া করে? সহিহ বুখারীতে হাদিসটা এসেছে, মা মিন ইয়াউমিন ইসবাহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানে ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। প্রত্যেক দিন সকালে ফজরের পরে যখন বান্দা সকাল করে, আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। আলহামদুলিল্লাহ, যারা যোগ্য বাপে যোগ্য ছেলে ছিল গ্রামেতে 500-200 দিয়ে গেল আল্লাহ মাদ্রাসা চালাইতে। এহদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি, ছেলেকে আল্লাহ তুমি করে দাও নামাজি, আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি। আমিন, আল্লাহুম্মা আমিন। बनी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिया हो
रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरा जईबा कबर हो, छूट जाई तोहरो माई बाबूजी के घर हो। रखी हाँ तो याद भैया वो कठिन दिन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। माई बाप के प्यार दुलार सब छूट जाई, छोड़ के ये रिश्ता नाता हो खूबा विदाई। पहले गरम पानी डले हैं फिर लप लगी साबुन के, मत भूलिया हो रब्बुल आलमीन के। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। আরেকজন আল্লাহ 40 টাকা করে গেল দান, কবুল করে নাও তুমি রহমান। আপদ বিপদ আল্লাহ করিও উদ্ধার, পার করে দিও আল্লাহ পুলসিরাত মাঝার। আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী বলছেন, মা মিন ইয়াউমিন ইসবিহুল ইবাদু ফিহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুল। কোরআনের জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি না কোন খালা আমার কি কোন বোন আল্লাহ কোরআনের জন্য 500 টাকা দিয়েছেন। আল্লাহ এই টাকা থেকে আল্লাহ কোরআন দিয়ে বাচ্চারা পড়বে। আল্লাহ তুমি তাকে অক্ষরে অক্ষরে হরফ দান করিও। আল্লাহ প্রত্যেক হরফে তুমি 10-10 করে নেকি যেমন পড়ে নেওয়ালা পাবে, আল্লাহ দানকারীর খাতায়ও তুমি তুলে দিও। আল্লাহ রব্বানা তাকাব্বাল দুআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, মানুষটা এত তাগড়া, দান কেন এত কমজোর? হ্যাঁ, এলে কোন দান হলো নাকি? এরকম কম করে একটা যুবক ছেলে একটা দিনের মজদুরি 500টা টাকা মানুষকে দেওয়া চাই। যে আচ্ছা, অনেক দূর বাড়ি, আচ্ছা সরিয়াবাদ খুব দূর হলো। হ্যাঁ, সরিয়াবাদ মোহনা, এ তো সরিয়াবাদ মোহনা নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ। ভাইজান আমার আল্লাহ 100 টাকা দিল, এহদান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দিও আল্লাহ জীবনের ভুলো, অন্ধকার কবরেতে দিও তুমি আলো। আমিন আল্লাহুম্মা আমিন। শেষ হাদিসটা আল্লাহ রাসূল বলছেন যে প্রত্যেক দিন সকালে আকাশ থেকে জমিনে 2 জন ফেরেশতা নেমে আসেন। তার মধ্যে থেকে একজন বলেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, আই আল্লাহ যারা তোমার পথে খরচ করে তার মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু, দ্বিতীয় ফেরেশতাটা বলেন, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, এই আল্লাহ যারা তোমার পথে ব্যয় করে না, খরচ করে না, আল্লাহ তার মালকে তুমি বরবাদ করে দাও, ধ্বংস করে দাও। ভাইজান, যারা দিলেন ফেরেশতার দোয়া পাবেন, যারা দিবেন না ফেরেশতার বদদোয়া পাবেন। এজন্য আপনারাকে বলবো, আমি তো গেলাম কিন্তু আপনারা দানের সিলসিলাটা বন্ধ করে দিয়েন না। 150 যা হাতে আসবে আপনারা দিবেন, ফেরেশতার বদদোয়া লিয়েন না, বাড়ি বরবাদ হয়ে যাবে। ফেরেশতার নেক দোয়া লেন, ফেরেশতার বদদোয়া লেগে যায়, আজ অ্যাক্সিডেন্ট, কাল বেমার, পরশু হ্যান পরশু ত্যান, এই করে করে বরবাদ হয়ে যাবেন। আর ফেরেশতার নেক দোয়া যদি লেগে যায় তো যেই দিকে হাত দিবেন সেদিকে খালি ফায়দাই ফায়দা, লাভই লাভ হবে। এই লেগে ফেরেশতার দোয়া লেন, যা পারেন 10টা টাকা যদি হয় 10টাই টাকা দিয়ে যান, কিন্তু কেউ খালি ফিরে যায় না। এই আশা রেখে আজকের মতো বক্তব্য এখান থেকে ইতি করলাম। বক্তব্যের সারমর্ম বের করতে পারলাম না, বলার ইচ্ছা ছিল। তবে আপনাকে যেটা আমি আজকে কথা বলে গেছি সেটা হলো কি, ভাই আল্লাহ বুঝার মতন শক্তি দিয়েছে, সবকিছু বুঝার মতন জ্ঞান দিয়েছে, হেদায়েতের বাণী আল্লাহ দিয়ে দিয়েছে, সবকিছু দিয়েছে। তারপরও এবার আপনি যদি জাহান্নাম নিজে থেকে বাইছেলেন, এটা আপনার ভুল। আমি আল্লাহ দুটোই পথ দেখিয়ে দিয়েছে, একটা পথ জান্নাতের, একটা জাহান্নামের। জাহান্নামে কি কষ্ট একটু আপনাকে বললাম, আর জান্নাতের কি সুখ আপনাকে বললাম। এবার আপনার ইচ্ছা, আপনি সুখ চান কি দুঃখ চান, আপনি নিজে এটা বাছাই, জ্ঞানী হয়ে বাছাই করে নেন। ভাই আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের এই কথাগুলির উপরে বুঝে আমল করার করে সঠিক পথটাকে বাইছে নেওয়ার যেন আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ভাইজান আমার, বন্ধুরা আমার, আমি আশা করব আপনারা এতদিন যা করলেন, কিন্তু ভাই এই সামান্য দুনিয়ার জন্য নিজের ভবিষ্যৎটাকে নষ্ট করে দিয়েন না বাজান। ভাই আপনারাকে বলছি, ভাই যা করলেন করে নিয়েছেন, দেখেন গুনাহ করেছেন, আল্লাহ ক্ষমা করবে।
আল্লাহ বলছে ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহ কানা গাফুরুর রহিমা। বান্দা তুমি গুনাহ করে দিয়েছো তো কি হলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে মুখ ফিরাইও না, তোমরা ইস্তেগফার করো। ইন্নাল্লাহ কানা গাফুরা, আল্লাহ নিঃসন্দেহে ক্ষমাবান, ক্ষমা করে দিবে। তওবা করেন আর ভালো রাস্তায় চলার চেষ্টা করেন। আমি এটাই আশা রেখে আজকের মতো এখানে ইতি করছি। বলার মধ্যে যদি কাউকে কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন। হাদিস কোরআন বলতে যে কোথাও যদি মিস বুঝতে পারেন বলবেন, মানুষ তো ভুল হতে পারে, বুঝতে পারেন বলবেন, দেখে নিব। দুয়ার আশা রেখে বিদায় নিচ্ছি। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আপনারা বিচলিত হইয়েন না। আপনাদের প্রধান বক্তা জনাব মাওলানা মেহবুব মুর্শিদ সাহেব আসবেন। তার কয়েক মিনিট আগে একজন আপনাদের বিশিষ্ট অতিথি আপনাদের সামনে বসে আছেন, ওনাকে দিব। তার আগে আমি 2 মিনিট কথা বলবো আপনাদের সামনে। আপনারা জানেন, সবাই জানেন কিয়ামত একদিন হবে। জানেন কি জানেন না বলেন তো, একটু জোরে বলেন। সবাই জানেন কিয়ামত হবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে যে প্রশ্নগুলি করবেন তার মধ্যে একটা হচ্ছে মানুষের বিবেক। বিবেক সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস কেন করবেন? আল্লাহ মানুষকে এক এক রকমের, একজনের বিবেক হলো একটা প্রতিষ্ঠান চালাবো, গ্রামের সব ছেলে মেয়েরা সুশিক্ষিত হবে, তাদের তারা আদর্শবান হবে এবং তারা বড়দের সম্মান বুঝবে, ছোটদের স্নেহ বুঝবে, কোনো অফিস আদালতে গিয়ে তারা ঠকবে না, তারা সব কাজ নিজেই করে নিতে পারবে, নিজের কাজ নিজেই করে নিতে পারবে। এটা হচ্ছে কিছু মানুষের ভাবনা, কিছু মানুষের বিবেক। কিছু মানুষ ভাবছে আমি এমন একটা কাজ করব যেই কাজের মাধ্যমে আমার সমাজের জন্য 5টা ছেলের রুজি রুটি হয়, আমার সমাজের জন্য 10টা লোকের রুজি রুটি করতে পারি, আমার ছেলে মেয়ের সাথে সাথে আমার পাড়া পড়োশি গ্রামবাসীর, আমার দাদা দাদুদের ছেলে মেয়েদের জন্য 10টা লোকের সুবিধা হয়। এই নিয়ে একটা তার বিবেকটা রাত্রে চিন্তা ভাবনা করে যে কোনটা কাজ করলে আমার পড়োশির ছেলেটা 2টো দানা পাবে। কিছু মানুষের বিবেকটা এরকম আছে। কিছু মানুষের বিবেক আছে কি, জালসায় যাব একটু দেখে নিয়ে চলে আসবে। কিছু মানুষের বিবেক আছে জালসায় যাব, ধৈর্য সহিত জালসা শুনবো, জালসা শেষ করে আসবো, জালসায় কিছু শিখবো, পরে আমল করার চেষ্টা করব। কিছু মানুষের বিবেক হচ্ছে এটা। তো আল্লাহ সামনে দাঁড়িয়ে যেই লোক আসলো আর চলে গেল, যারা হয়তো এই জায়গাতে বসলো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকেই তারা চলে গেল, তাহলে তারা সেই দিন নিজের বিবেক সম্পর্কে কি জবাবটা দেবে? যিনারা এই জালসাকে একটু অবহেলিত করছে, তারা তাদের নিজের বিবেক সম্পর্কে কি জবাবটা দিবে? চিন্তা ভাবনা করছেন সমাজের ছেলে মেয়েদের, তাদের বিবেকটা আর যারা আসলো আর চলে গেল তাদের বিবেকটা কি সমান হবে? বা জীবনেও সমান হবে না। যাক, আমি কথা লম্বা করছি না। আপনাদের সামনে যিনি বসে আছেন